নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে লাচ্ছা পরোটার একটি রেসিপি নিয়ে খুবই সহজ রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি হাফ কেজি ময়দা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নেব 1 টিস্পুন চিনি আর পরিমাণ মতন লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল। এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতন রিফাইন তেল নিয়েছি। রিফাইন তেল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নেব। বেশ ভালো করে এটাকে ময়ান দিতে হবে একটু টাইম নিয়ে। আর এই রেসিপিটি বাড়িতে বানালে খুবই সুন্দর হয় আর অল্প টাইমের মধ্যে এটি তৈরি হয়ে যায়। এই যে দেখুন, আটাটা বেশ দলা দলা হয়ে গেছে। এইরকম করে মেখে নিতে হবে। মেখে নেবার পরে এখানে আমি একটু একটু করে জল দেব আর আটাটাকে ভালো করে মেখে নেব। আটাটা যেন বেশ একটু শক্ত করে মাখা হয়। মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা মতন আমি এটাকে রেখে দেবো, যাতে চিনি রয়েছে সেই চিনিগুলো গলে যায় আর আটাটা বেশ ভালোভাবে মাখা হয়ে যায়। এবার দেখুন আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। এরপর আমি গোল গোল বল কেটে নিয়েছি আটা থেকে, লেচি যেটাকে বলে। কেটে নেবার পর এরকম করে আমি একটু মিলিয়ে নিলাম বা বেলে নিলাম। নেবার পরে এই যে এক সাইড থেকে আমি এইরকম করে চাকুর সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে শুকনো করতে পারেন, আবার মোটাও করতে পারেন। এরকম করে কেটে নিতে হবে। কেটে নেবার পরে এটাকে এক জায়গায় করে নিতে হবে। এই যে দেখুন, এক জায়গায় করে নিচ্ছি সমস্তটাকে। এখানে ময়দা বা তেল কিছু ইউজ করতে লাগবে না, এমনি হয়ে যাবে এটা। তো এরকম করে এক জায়গায় করে নিয়ে একটুখানি লম্বাটে ভাব করে নেব টেনে, যেহেতু ময়দা একটু লম্বা হয়ে আসবে টানলে। এরপরে এখানে আমি এটাকে মুড়িয়ে এরকম করে নিচ্ছি। এই যে দেখে নিয়ে এইরকম করে নিয়ে নিচের দিকে মুড়িয়ে দেব। মুড়িয়ে দিয়ে আমি এটাকে বেলে নেব। বেলে সেঁকে নিলে রেডি হয়ে যাবে আমাদের লাচ্ছা পরোটা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এই যে দেখুন ভাজগুলো পড়েছে, সেগুলো তেলে দেওয়ার পর ভাজগুলো আরও ভালো হবে। এই যে লাচ্ছা পরোটাটাকে আমি তাওয়ায় দিয়ে দিলাম, দিয়ে এপাশ ওপাশ সেঁকে নেব। আর তেল দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। একটু একটু করে ভাজতে হবে, এটা লো ফ্লেমে করতে হবে আর তেল দিতে হবে। এই যে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। খুবই সহজ, বাড়িতে খুব কম উপকরণ দিয়ে অতিথি এলে করে খাওয়াতে পারবেন। এই যে এক পাশ হয়ে গেল, আর এক পাশটা আমি করে নেব। নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লাচ্ছা পরোটা। এই যে ভাজগুলো একটু একটু দেখা যাচ্ছে, এটা যদি এই যে দেখুন ভাজগুলো দেখা যাচ্ছে। এরকম করে আমি ভেজে উঠিয়ে নেব। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।